আজকের রেসিপি মুরগির ঝোল, একদম পাতলা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল। আচ্ছা, সঙ্গে নিয়েছি আলু, একটা আলুকে 1/2 করে কাটা, সাদা তেল। মাংস সর্ষের তেল দিলেই ভালো হয়, কিন্তু আমি আজকে সাদা তেলে রান্নাটা করব। সাদা তেল, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, মাংস আমি 1 কেজি নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আর লাস্টে ধনেপাতা দেব। একটি কড়াইয়ের মধ্যে অল্প সামান্য তেল দেব। তেলটা গরম হলে মাংসের আলুগুলো ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো সব একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলেতে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। ভালো করে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি ততক্ষণ মেশাবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তখন ভালো করে ভেজে গেছে। ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মেশাবো। মিডিয়াম আছে মশলাটা মিশিয়ে সামান্য হলুদ দেবো। এরপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষবো। মশলা কষা হওয়ার পরে সামান্য টমেটো দেবো, দিয়ে ভালো করে কষবো। দেখবেন চারধারে মশলা কষার তেলটা যখন একটু একটু করে ছেড়ে যাচ্ছে তখন মাংসটা আমি ওই মশলায় দিয়ে দেবো। মশলাটা দিয়ে আঁচটা একটু বাড়িয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মাংসের সাথে। আমরা সবসময় লাল লাল ঝাল ঝাল চিকেন খাই, এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে একবার করে দেখবেন, সেটাও খুব ভালো লাগে। সামান্য নুন দেবো, ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেবো। বারবার চাপা খুলে দেখবো, দেখুন চিকেনটা দিয়ে আস্তে আস্তে কিরকম জল ছেড়ে গেছে। আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না, পেঁয়াজের জলেতেই চিকেনটা কষবো। বারবার দেখবো, একবার করে মিশিয়ে নেবো, ভালো করে কষতে হবে।
মাংসটা ভালো করে কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আলুগুলো দিয়ে ভালো করে কষা হলে কষতে থাকবো আলুগুলো। মাংস ভালো করে কষা হয়ে গেছে। এরপর ঈষৎ উষ্ণ গরম জল ওই মাংসে যতটা পরিমাণ জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, ঝোলটা ফুটতে দেবো মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে কুচি দিয়ে রান্নাটা শেষ করব। আর সামান্য গরম মশলা। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট কেমন লাগলো সেটা দেবেন,